গত ক্লাসে আমরা ব্রাশ টুলের ব্যবহার শিখেছিলাম। এবার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টুল, যেটা প্রত্যেকটা ডিজাইনে অবশ্যই প্রয়োজনীয়, কারণ এমন কোনো ডিজাইন নেই যে ডিজাইনে ট্যাক্স ইউজ করা হয় না। প্রত্যেকটা ডিজাইনেই কম বেশি ট্যাক্স ইউজ করতে হয়। আজকে আমাদের আলোচনা হচ্ছে এই টাইপ বা ট্যাক্স টুল, যেটাই বলেন টাইপ টুল। এটা শর্টকাট কি টি। আচ্ছা, আমরা টাইপ টুল দেওয়ার পর আমরা এখান থেকে যে ব্যাপারটা দেখি, লরাম ইপসাম নামে এটা চলে আসে। আমরা শিফট অল্টার ক্লিক করে এটা একটু বড় করলাম এবং টাইপ করার পর আমরা এখান থেকে যে ব্যাপারটা দেখি, দেখেন এখান থেকে ফার্স্ট অফ অল একটা ফন্ট আসছে। এটার বিভিন্ন ফন্ট হতে পারে, সেটা আপনি ডাউনলোড করে নিতে হবে। আমরা যখন এখন আমরা যে ক্লাসগুলো করছি সেটা হচ্ছে বেসিক ইলাস্ট্রেটর টুল। আমরা যখন ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করব, ইলাস্ট্রেটর, তখন আমরা ফন্ট কোথায় ডাউনলোড করব সেই ব্যাপারটা একটু দেখব ইলাস্ট্রেটরে গিয়ে। তো দেন আমরা এখান থেকে কি করলাম, এই যে বিভিন্ন ধরনের ফন্ট এখানে আছে, বিভিন্ন ধরনের ফন্ট আমরা ইউজ করি। যেমন এই যে ফন্টটার নাম হচ্ছে যে এটা এন্টন রেগুলারে আছে। আমরা যদি এটা একটা ফন্টই রেগুলার, এবং এখান থেকে আমরা ফন্ট ফেসটা ছোট করতে পারি, বড় করতে পারি। আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার। তো ফন্ট, এটার পাশাপাশি ফন্টের বিভিন্ন কাজ আছে, যেমন এখান থেকে আমরা প্যারাগ্রাফ এবং এখান থেকে বিভিন্ন ধরনের আছে। হ্যাঁ, আমি এখান থেকে যদি একটু প্রিভিউ করে দেখাই, দেখেন এটাকে এখান থেকে ফন্টগুলোর বিভিন্ন সিস্টেম করা যাচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেলে সেগুলোকে ভাগ করা যায়। এই ফন্টগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে ভাগ করা যায়। যাই হোক, এই কাজটা এখানে করা যায়। তো আশা করি ফন্টের ব্যাপারটা এতটুকু আপনাদের ক্লিয়ার, মানে আমাদের বেসিক যে ব্যাপার ফন্টের। আচ্ছা, এবার আমরা যাব ফন্টের আরেকটা অংশে, সেটা এটার ভিতরে গিয়ে যদি দেখি টাইপ টুল 1 প্যাথ, এটার মধ্যে ক্লিক করলাম। এখন প্রশ্ন হচ্ছে এটা এই ক্ষেত্রে কাজ করবে না, এটা কাজ করবে হচ্ছে আমি এখান থেকে পেন টুল দিয়ে একটু শেপ তৈরি করি একটা, এখান থেকে এই যে এরকম, দেন আমরা আবার এরকম একটা শেপ দিলাম। অবশ্যই আমাদের ফিল কালারটা অফ, স্ট্রোক কালারটা অন করতে হবে। একটা শেপ আমরা তৈরি করব। দেন আমরা এই টাইপ টুলের এই অংশটা এটার মধ্যে ক্লিক করে এই কারণে একটা অ্যাঙ্করে ক্লিক করলাম। দেখেন এটার উপর বেস করে আমাদের যে শেপটার উপর বেস করে কি হয়ে গেছে, এটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এর পরবর্তী যেটা আছে আমরা যদি একটু দেখি, আমরা যদি কোনো কিছু লিখি এটা দিয়ে, তাহলে সেটা লম্বালম্বি লেখা হবে, এই যে লরাম ইপসাম। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। দেন যেটা আছে এরিয়া টাইপ টুল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা সেটা ব্যবহার করতে পারবো। যেমন আমি এখান থেকে একটা এরিয়া করি, যেমন একটা পাখির মতো আমি যদি এরিয়া করি, বা একটা ডানা, আচ্ছা সরি, আমি এখান থেকে এভাবে একটা ডানা, দেন আমরা অবশ্যই ফিল কালারটা অফ, স্ট্রোক কালারটা অন করে নিব, অল্টার ক্লিক, দেন এখান থেকে এটাকে আমি আরেকটা এরকম করলাম, এখান থেকে এটাতে ক্লিক, সরি কন্ট্রোল জেড, আমি এই বরাবর এরকম এটা করি, বা আমরা চাইলে এরকম কিছু একটা করতে পারি। দেন এখান থেকে অল্টার ক্লিক, আচ্ছা এতটুকু করলাম। দেন আমরা এবার এটা সিলেক্ট করে এটার ভিতরে কি করি, কিছু লিখতে চাই যদি, সেটা কিন্তু এটার ভিতরে লেখা যাবে, এই যে। আচ্ছা, এটার ভিতরে এই কাজটা করা যায়। আমি একটু আরো স্মুথলি দেখি, এই যে এটার ভিতরে দিলে এরিয়া টাইপ টুল, অর্থাৎ একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে এটা কি হবে, টাইপ করা যাবে আর কি, যাকে বলে এরিয়া টাইপ টুল। দেন এটা কোথায় থেকে শুরু করব, এই যে লরাম ইপসাম, এটার ভিতরেই শুধু লেখা হয়েছে। এটা যদি বিশাল আকারে একটা বক্স থাকতো তাহলে এটার ভিতরে হতো, তবে সেটাও হবে। আমি যদি আরেকটু বড় করি, এটাকে বড় করলাম, দেন এটাকে এই পাশে নিয়ে আমাদের এটাতে সিলেক্ট করার পর অবশ্যই আমরা যে কাজটা করব,
এটার ফেসটাকে একটু ছোট করে দেব, ট্রান্সফর্মে না, এটা ফন্ট ফেস আছে। আমরা যদি এখান থেকে টাইপ টুলে যাই, এখান থেকে আমরা ক্যারেক্টার নামে একটা অপশন পাবো। ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার নামে একটা অপশন, এই অপশনটাতে সবসময় এটার যে সাইজটা আছে এটা আমরা যদি ছোট করে দেই তাহলে আমাদের এটা এখন বোঝা যাবে। দেন কমপ্লিট। আচ্ছা, এটা বাদ। আমরা এবার এখান থেকে এটা ক্লিক, দেন এটার উপর বেস করে এই যে দেখেন এতটুকুর ভিতরে হয়েছে, এই যে লেখা কিন্তু পারফেক্ট। এটাই হচ্ছে এটার ব্যবহার। তা আশা করি এটার ব্যবহার আমরা বুঝতে পেরেছি। দেন হচ্ছে ওয়ার্প, এটা হচ্ছে নির্দিষ্ট একটা জায়গায় পিন আকারে রাখা হয়, এটা খুব বেশি একটি গুরুত্বপূর্ণ না। তাহলে আশা করি আমরা টাইপ টুল বা টেক্সট টুল যেটাকে বলে আমাদের কমপ্লিট। তো নেক্সট ক্লাসে আমরা নতুন আরেকটা বিষয় দেখব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।